আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য এখানে আমি খাসি গোস্ত নিয়েছি 2 কেজি। এখন আমি এটাকে আজকে ভিন্ন ধরনের কিছুটা ভিন্ন ধরনের ম্যারিনেট করব। সেটার জন্য আমি মশলা প্রিপেয়ার করব আগে। তো আমি তার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন আমি মশলাগুলি রেডি করব। আপনারা দেখুন, এই 2 কেজির জন্য 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ রসুন পেস্ট নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। 2 চা চামচ বা 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখানে 1/3 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালোটা। সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/3 পরিমাণ, দেখুন হাফ চা চামচের থেকেও কম। ধনে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ বা 2 চা চামচ। জিরা গুঁড়াও সেম 2 চা চামচ বা 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো কেচাপ 1 টিস্পুনের মতো। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আমি টেস্টিং সল্টটা দিচ্ছি একটু করে, কারণ আমার কাছে মনে হয় যে একটু টেস্টিং সল্টটা দিলে একটু স্পেশাল লাগে। আপনারা এটা না চাইলে না দিতে পারেন, এটা অপশনাল। আমি সামান্য একটু দিয়ে দিলাম। একটু ইয়াগর্ট নিয়েছি আমি 4 ছোটো কাপে 1 কাপ পরিমাণ। টক দইটা আমি একটু বেশিই দিচ্ছি, আমার ভাল লাগে। আপনারা একটু কমাইলেও কমাতে পারেন। এখানে এলাচ ছেঁচে নিয়েছি, সামান্য দারচিনি, কয়েকটা লং, একটু তেজপাতা আছে। এখন আমি মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিব। এক চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। এটা আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়েছি একসাথে। এখন আমি খাসির গোশতের মধ্যে পুরা মশলাটা ঢেলে দিচ্ছি। এতে সুবিধা হয় কি, মশলাটা ভালো করে মিশে যায় আর অনেকটা বাটা মশলারও ফ্লেভার আসে মতো ভিজে, আর গোস্তগুলির সাথে মেশাতে খুব ভালো করে সুবিধা। এখন আমি ভালো করে মেখে নিব। আর এর সাথে আমি কাঁচা পেঁয়াজ দিব না, কিন্তু আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। প্রায় 1 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা টেস্ট বাড়াবে। আপনারা এভাবে মেখে নিয়েন। গোস্তটা আমি ম্যারিনেট করে ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, আর বাইরে যদি রাখেন তাহলে আপনারা 2 ঘন্টা রাখতে পারেন, কারণ এখন এমনি তো গরম আছে, আপনার গোস্তটা তাহলে নষ্ট হয়ে যেতে পারে।
আপনার ভালো করে গোস্তটা ম্যারিনেট করতে হবে, যেন গোস্তের এপিট ওপিট মশলাগুলি ভালো করে ঢুকে। আমি এখন এতে ঘি দিয়ে দিব। এখানে আমি 8 চামচ ঘি দিয়ে দিব, কারণ এই ঘিটাতেই পুরো রান্নাটা হবে। 2 কেজি তো, তার জন্য 8 চামচ দিয়ে দিচ্ছি। আর ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, এই ফ্যাটটা ক্ষতি করে না, বরং সয়াবিন তেল বলেন, সাদা তেল, যে কোনো তেল শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু ঘি বা বাটার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। কেউ আবার ঘি দেখে ভয় পাবেন না যে আল্লাহ এত ঘি। অলমোস্ট ডান। আমি এখন এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফ্রিজে, 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আমি প্রায় বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি 2 টেবিল চামচ দুধের গুঁড়ো আর এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি পানি বয়েল করতে দিয়েছি চুলায়, এবং যখন পানিটা ভালো করে বয়েল আসছে তখন আমি প্রায় 1 কেজি পরিমাণ পোলাওর চাল এখানে দিয়ে দিয়েছি। পোলাওর চালগুলি যখন 80% হয়েছে তখন আমি এগুলি ছেঁকে নিয়েছি, আর কিছু আলু ছিলে নিয়েছি, তাতে হলুদ মেখে আমি ভেজে নিয়েছি। এখন আমি প্রিপারেশন নিয়েছি ম্যারিনেট করার। এখানে একটু স্মোকি ফ্লেভার আসার জন্য আমি একটু কয়লা দিয়ে আগুন দিয়ে ওটা ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এখানে আমি দুধের সাথে 2 চামচ কেওড়ার জল এবং 2 চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি মিশিয়ে। ওটাও আমি যখন লেয়ার করে দিব তখন ছিটাবো। আমার 5 মিনিট পরে আমি কয়লাটা সরিয়ে ফেলছি। এখন আমি আলু বকারা ছিটিয়ে দিচ্ছি গোস্তটার মধ্যে, ম্যারিনেট করা কিশমিশ ছিটিয়ে দিচ্ছি, আলু ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু ঘি দিয়ে দিব সামান্য পরিমাণে, সামান্য বলতে কি 1 টেবিল চামচের উপরে আমি ঘি ছিটিয়ে দিয়েছি এখন, কারণ আমি একটা লেয়ার করে দিব। বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। বেরেস্তা ছেটানোর পরে আমি এখানে বাদাম কুচি ছিটিয়ে দিয়েছি এবং বিরিয়ানির মশলা আমি ছিটিয়ে দিয়েছি। এখানে আমি রাঁধুনি দিয়েছি, আপনারা যে ঘরের প্রিপেয়ার করা মশলা থাকলেও দিতে পারেন। পুদিনা পাতা ছিটিয়ে এর উপরে আমি অর্ধেকটা চাল সিদ্ধ করা সেই চালগুলি দিয়ে দিয়েছি, এবং আমার রেডি করে রাখা 1 কাপ দুধের সাথে সেই গোলাপ জলের মিশ্রণটাও আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। তার উপরে আবার একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে, একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে এবং 2 চামচ ঘি দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে একটা লেয়ার দিয়ে দিয়েছি। এর উপরে বাকি চালগুলি দিয়ে দিব এখন, দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিব। আমি 2 লেয়ারে চালগুলি দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে, বাকি কিশমিশ কিছু ছিটিয়ে এবং বাকি দুধটুক দিয়ে দিব। এখন এখানে আমি স্যাফরন গুলিয়ে রেখেছিলাম, ওখানে একটু একটু করে চারিদিকে ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটা একটা স্টিলের প্লেটে পানি দিয়ে তার উপরে আমি দমে দিয়ে দিয়েছি। এই দমটা 1 ঘন্টা 10 মিনিট একটু ফুল জালে রাখতে হবে, এবং তারপর একদম ডিম করে বাকি 50 মিনিট রেখে আমি বিরিয়ানিটা বানিয়েছি। দেখুন কত অসাধারণ হয়েছে এই বিরিয়ানিটা, কত মজার। আল্লাহ হাফেজ।